মমতা ব্যানার্জির ইনস্ট্রাকশন ছাড়া হতে পারে না। আজকে দেখা যাচ্ছে মহিলার পর মহিলা আজকে লাঠি নিয়ে ঝেঁটা নিয়ে, আজকে দেখছিলাম টিভিতে আপনাদের মাধ্যমে যে সবাই বেরিয়েছে, পুরো সন্দেশখালীতে মহিলারা বেরিয়েছে। কোনো রাজনৈতিক পতাকা ওখানে কিন্তু নেই, কোনো রাজনীতি নেই, কোনো রং নেই, কিন্তু সেইখানে আজকে মুখ্যমন্ত্রী, আজকে মহিলাদের মুখ্যমন্ত্রী পুলিশের ইনস্ট্রাকশন দিয়েছেন। সেখানে রাজীব কুমার ওখানে চলে গেছেন, রাজীব কুমার গিয়ে আজকে পুলিশদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছেন যে মহিলাদের বুকের ওপর দিয়ে গাড়ি চালিয়ে যাবে। এরা চাইছেটা কি? এরা চাইছে যে সকল মহিলারা বেরিয়েছে তাদেরকে মেরে দাও, এদের মানে গাড়ি চাপা দিয়ে মেরে দাও। কিন্তু কত মহিলাকে মারবে? ওখানে তো হাজার হাজার মহিলা বেরোচ্ছে প্রত্যেক দিন, তো নতুন 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 করে আমরা বাড়ি থেকে মহিলারা সাহস পেয়ে বেরিয়ে আসছে। আজকে মহিলাদেরকে দেখা করতে যাচ্ছি, আমাদের মহিলা প্রতিনিধি দল আজকে ছিল, সেখানে আমাদেরকে আটকাচ্ছে এবং আমাদেরকে দেখাচ্ছে সেকশন 144 আছে। আমার কাছে কাগজ আছে 144, সন্দেশখালী 6টা না 7টা জায়গায় ওরা 500 মিটারের মধ্যে, সেই কাছাকাছি 500 মিটারের মধ্যে 144 করেছে। কিন্তু আমাদের যেখান থেকে বজেরহাট থানা থেকে আমাদেরকে অ্যারেস্ট করা হয়েছে সেখানে কোনো রকম 144 ছিল না। এবং তাদের জিজ্ঞেস করলে তারা বলে ওপর থেকে ইনস্ট্রাকশন আছে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খারাপ হতে পারে। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তখন খারাপ ছিল না, যেভাবে আজকে মহিলাদের উপর অত্যাচার চলেছে। সন্দেশখালী আমাদের বাংলার লজ্জা। আজকে আপনাদের মাধ্যমে সন্দেশখালী বেরিয়ে এসছে, আরো কত না সন্দেশখালী আমাদের পশ্চিমবঙ্গে কোনায় কোনায় রয়েছে। কোনায় কোনায় সন্দেশখালীর মায়েরা কাঁদছে, কিন্তু এখনো পর্যন্ত বলতে পারছে না। আমরা বিশ্বাস করি আজকে এই মহিলারা, সন্দেশখালীর মহিলাদেরকে আওয়াজ দেখে আমরা বিশ্বাস করি আপনাদের মাধ্যমে আরো সন্দেশখালী বেরিয়ে আসবে, আরো তারা বুকের সাহস নিয়ে নারী শক্তি আসে আগে আগে এগিয়ে যাবে। এত দিন ধরে সন্দেশখালী চলছে, সারা দেশের মানুষ দেখছে, ওরা খুঁজে 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 বার করতে গেছে কোথায়কার বিজেপির যোগাযোগ আছে। আগে সন্দেশখালী নিয়ে নিজে মুখ্যমন্ত্রী একটা কেন স্টেটমেন্ট দিচ্ছে না? কেন মহিলাদের পাশে গিয়ে তাদের কথা শুনছে না? কেন রাজীব কুমারকে আগে পাঠিয়ে, সারাক্ষণ দেখা যাচ্ছে যে রাজীব কুমারকে পাঠিয়ে পরিস্থিতি দেখতে পাঠিয়েছেন, তদন্তের নির্দেশ দিচ্ছেন। একজন মহিলার কাছে আসতে পারলেন না, তিনি বলতে পারলেন না তোমাদের কি হয়েছে ভাই? কেন তিনি শেখ শাহজাহানকে এখনো পর্যন্ত বাইরে বার করছেন? আমরা সব জানি যে শেখ শাহজাহানকে মানে কে রেখে দিয়েছে, মমতা ব্যানার্জি সব কিছু জানে শেখ শাহজাহান কোথায় আছে। পুরোপুরিভাবে একজন মহিলা হয়ে আজকে মহিলাদেরকে মান সম্মান, মহিলাদেরকে ধুলোয় লুটিয়ে দিচ্ছে। বাংলার মহিলারা সম্মান চায়, উনি ভুলে গেছেন বাংলার মহিলাদের 500 টাকা ছুড়ে দাও, বাংলার মহিলারা ব্যাস খুশি হয়ে যাবে। বুঝতে পারেনি বাংলায় আগে সম্মান, টাকা পয়সা পরে। মাদেরকে, মা মাটি মানুষের মা দিয়ে শুরু। আর কে আছেন? তার নেত্রী মমতা। মা আর মমতাকে ধুলোয় লুটিয়ে দিয়েছে মাকে আর মমতাকে, মাটিতে মিশিয়ে দিয়েছে মহিলাদেরকে। আমাদের বাংলার মাদেরকে, ওই বাংলার মেয়ে বলে ভরছে, বাংলার মাদেরকে মাটিতে মান সম্মান মিশিয়ে দিয়েছেন মমতা। তো মমতা হচ্ছে আমাদের নারী জাতির কলঙ্ক। আজকে মমতা শব্দটাও আমার মনে হয় ইতিহাসে আর কেউ ভুল করে, মানে ইতিহাসে মমতা শব্দটাকে পাল্টাতে হবে। এই মমতা নামটা আর কেউ নেবে না। মমতা নামটা এত কলঙ্কের নাম হয়ে গেছে যে মমতা নামটা আর কোনো কারোর মুখে দেখবেন বাংলাতে থাকবে না।